এমন অনেকেই আছেন যারা নানা ধরনের লুচি পরোটা বানিয়ে খেতে ভালোবাসেন। তো আজকের রেসিপিটা তাদের জন্য। আজ আমি বানালাম পিৎজা পরাঠা, আর তার রেসিপিটা সকলের সাথে শেয়ার করে নিলাম। এখানে পিৎজা পরাঠা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর ওই কাপেরই সমপরিমাণ আটা ময়দা একসাথে নিলে অনেক বেশি ব্যাপারটা হেলদি হয় আর খেতেও টেস্টি হয়। কেউ চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি গুঁড়ো আর 2 চামচ তেল। এই সব কিছু দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম, আর তারপরে উষ্ণ গরম জল দিয়ে এই আটা ময়দাটা আমি মেখে নিলাম। আর একটু সামান্য গরম জল দিয়ে মাখলে মাখাটা অনেক বেশি ময়েস্ট হয় আর সফটও হয়। আর বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মাখলাম, যাতে একবারে অনেকটা জল দিলে বেশি নরম না হয়ে যায়। এই যে ডোটা আমার মাখা হয়ে গেছে, এরকম সফট ডো হবে। আর সেটা বাটি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে একটা পাত্রে কিছুটা ফাইনলি চপড গাজর নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আর নিয়ে নিলাম টমেটো কুচি, আর দিলাম ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। আর এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পনির, ওই একইভাবে চপড করা। আর এগুলো একটা ছোট জায়গাটা আমার ছোট হয়ে গেছিলো, তাই পাত্রটা পাল্টে নিলাম। আর শেষে দিয়ে দিলাম চিজ আপনারা যেমন খুশি ব্যবহার করতে পারেন, স্লাইস, তারপর স্প্রেড চিজ, যে কোনো চিজ ইউজ করতে পারেন। আমি এখানে কিউব চিজ ইউজ করেছি। আর দিয়ে দিলাম অরেগানো 1 চামচ, আর দিয়েছি গোলমরিচ স্বাদ মতো দেবেন। আর কেউ ইচ্ছা হলে কাঁচা লঙ্কা দিতে পারেন কুচিয়ে, অথবা লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি এখানে ঝাল বেশি দেব না বলে সামান্য একটু গোলমরিচ দিলাম। আর এই ময়দার ডোটা থেকে 5টা লেচি হয়েছে। আমি এখানে ভালো করে বেলে নিচ্ছি, গোল করে পরোটার আকারে বেলে নিয়ে এবার একটা থালায় ভালো করে তেল গ্রিস করে তার উপরে ওই বেলে নেওয়া পরোটাটা রেখে তাতে 1 চামচ পিৎজা সস দিয়ে দিলাম। আর তার উপর ওই যে সবজির যে মিশ্রণটা, সেটা ওই পরোটার ওপর দিয়ে দিলাম। ভালো করে স্প্রেড করে চেপে চেপে বসিয়ে দিলাম। আর এর ওপর যে যেমন খুশি চিজ ইউজ করতে পারেন, যতটা খুশি পিৎজা সস ইউজ করতে পারেন। কেউ যদি পিৎজা সস পছন্দ না করে তাহলে অন্য কোনো সসও দিতে পারেন। আর শেষে আরেকটু বেশি করে চিজ দিয়ে দিলাম। চিজ যতটাই দেবেন ততটাই টেস্টি হবে। আর এই ওপর থেকে আর একটা পরোটা বেলে চাপা দিয়ে সাইড থেকে এইভাবে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম, যাতে ধার থেকে খুলে না যায়। আর খুলে যাওয়ার চান্স আছে এরকম মনে হলে আঙুলের মাথায় অল্প একটু জল নিয়ে সেটা দিয়ে প্রথমে গ্রিস করে তারপরে আর একটা পরোটা চাপা দিয়ে জুড়ে দিতে পারেন, তাতে আরও বেটার হয়। আমি দিইনি কারণ দরকার হয়নি। এবার গ্যাসে তাওয়া বসিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর হোয়াইট অয়েল দিয়ে দিলাম ওপরে, আর চারপাশ থেকে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও খুব ভালো করে সেঁকে নিলাম। এটা মিডিলটা যেহেতু ফুলে উঠবে, চারপাশটা হতে একটু সময় লাগবে, চারপাশটা দেখতে কাঁচা কাঁচা ভাব থাকবে, সেজন্য সেই জায়গাটা ভালো করে চেপে চেপে ভেজে নেবেন। ব্যাস, ভাজা হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। আর আমি এটার মধ্যে গাজর দিয়েছি। পিৎজায় তো গাজর দেয় না, কিন্তু আমার কাছে নানা রকম কালারের বেল পেপার ছিল না, সে কারণে কালারফুল হওয়ার জন্য আমি গাজরটা দিয়েছি। গাজর পছন্দ না হলে স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে নানা রকম কালারের ইয়েলো আর রেড আর গ্রিন, এইরকম নানা রকম কালারের বেল পেপার ইউজ করতে পারেন। এবার কেটে নিচ্ছি, আর ভেতরের টেক্সচারটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর টেক্সচার হয়েছে। এটা বাড়িতে গেস্ট এলে অনায়াসে সার্ভ করতে পারেন।
আর বাচ্চাদের টিফিনে পাঠাতে পারেন, বড়দের টিফিনে পাঠাতে পারেন, বাড়িতে ব্রেকফাস্ট বা ডিনারে খেতে পারেন। দারুণ টেস্টি হয়। জানাবেন ভিডিওটা কেমন লাগলো। বাই।